জামালপুরে তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এ জেলায় রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল, আর শীতজনিত রোগে বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর ভিড়। বর্তমানে অনেক শীত, যে শীতে ঘরের বাইরে যাচ্ছে না। আর আমরা স্কুলে যাওয়া পারতেছি না, ভালো করে পড়ালেখা করা পারতেছি না। এই শীতের মধ্যে চলাফেরা আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা বুড়া মানুষ, আমাদের খুব বড় শীতের বস্ত্র নাই। এই প্রচন্ড শীতে ঘরের বাইরে যাচ্ছে না। গাড়ি নেওয়ার বাইরে হয়েছি, রাস্তাঘাটে মানুষ নাই, দিন চলতেছে না, কিভাবে মানুষ চলাফেরা করে। উত্তরের সীমান্তবর্তী কৃষি প্রধান জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। শনিবার থেকে জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা পড়েছেন চরম ভোগান্তিতে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। ঘর থেকে বেরোনো যায় না, কাজ না করলে খাওয়া হয় না, অনেক সমস্যা। আমরা বয়স্ক মানুষ, আমাদের চলাফেরা একটু কষ্টই হচ্ছে, বিলে খালেও নামা যাচ্ছে না। ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ, আর অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক ও শিশুরা। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শনিবার রাত 11:30টার পর থেকে নদীতে কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে শীতের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রা নেমে আসতে পারে 4 ডিগ্রিতে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।